হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এম কুকিং লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে বানাবো সয়াবিন বাঁধাকপির দারুণ একটা রান্না বন্ধুরা। চলুন তাহলে দেখা যাক রান্নাটা। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিলাম বড় বড় টুকরো করে রাখা বাঁধাকপি, কেটে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কেটে রাখা আলু, গোটা গোটায় 4টে আলু দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে 2টো সিটিতে নামিয়ে নেব সবজিটাকে। এইভাবে সয়াবিন বাঁধাকপির রান্না করলে বন্ধুরা দারুণ লাগে খেতে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা 3টে, তেজপাতা 2টো। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে যখনই নতুন রান্নার আপডেট দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। নিরামিষ দিনে এভাবে সয়াবিন বাঁধাকপি তরকারি করলে বন্ধুরা দারুণ লাগে খেতে। খুব সুন্দরভাবে আদাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা সয়াবিনটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সয়াবিনটাকে আলাদাভাবে ভাজলাম না বন্ধুরা, অল্প তেলেই ভেজে নিচ্ছি মশলার সাথে। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো 2টো। টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ। মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে একটা গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে চুকুটে নিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা বাঁধাকপি, আলু দিয়ে দিলাম। বাঁধাকপি আলু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব সবজিটাকে মশলার সাথে। এইভাবে সয়াবিন আর বাঁধাকপি রান্না করলে বন্ধুরা মাছ মাংস খেতেও ভুলে যাবেন। নিরামিষ দিনে এই রান্নাটা
দারুণ লাগে। অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। এভাবেই অনবরত কষাতে থাকবো সবজিটাকে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নেব সবজিটাকে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যেহেতু আগে থেকেই সবজিগুলো সিদ্ধ আছে, বেশি জল দিলাম না, পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব খুব ভালোভাবে। খুব সুন্দরভাবে ফুটে গেলেই এরপর দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। রেডি হয়ে গেছে সোয়াবিন আর বাঁধাকপির দারুণ স্বাদের নিরামিষ রান্না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর পাশে থাকবেন এভাবেই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে